পরিপ্রশ্ন তৃতীয় ভাগ। স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন, আমরা যে ভগবানের দিকে এগোচ্ছি কি করে বুঝব? মহারাজ, দেখো, ভগবানের দিকে যত এগোবে তত তাঁর প্রতি ভালোবাসা বাড়বে, বিষয়ে বিতৃষ্ণা হবে, মন শুদ্ধ হবে। এগুলো হলেই বুঝবে তাঁর দিকে এগোচ্ছ। প্রশ্ন, মঠে যে দুর্গা, কালী, সরস্বতী এসব পূজা হয়, সে কি একই দেবীর বিভিন্ন ঐশ্বর্যের আরাধনা? মহারাজ, হ্যাঁ, চণ্ডীতে আছে শুম্ভ নিশুম্ভ যখন যুদ্ধ করছে মায়ের সঙ্গে, শুম্ভ বলছে, এত সৈন্য নিয়ে যুদ্ধ করছো? মা বললেন, যাদের দেখছো ওরা আমারই অংশ, নাও আমি ওদের আমার শরীরে সংবরণ করে নিলাম, এবার যুদ্ধ করো। আমি একই দেবী, কিন্তু বিভিন্ন প্রকাশ। একই বাহং জগত্তত্ত্ব দ্বিতীয়া কা মমাপরা পশ্যিতা দুষ্ট মজ্জৈব বিসন্ত মদ্বি ভূতয়। প্রশ্ন, শরণাগতি আর বকলমা কি একই অর্থ? মহারাজ, হ্যাঁ, অনেকটা এক। বকলমাও এক অর্থে শরণাগতি। বকলমা হলো ফুল সারেন্ডার করা, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস তাঁর, এই ভাব, নিজের কোনো ইচ্ছা থাকবে না। আর শরণাগতি হলো পার্টলি সারেন্ডার করা, কিন্তু শরণাগতি অভ্যাস করতে করতে যখন আর পার্টলি থাকবে না, তখন সম্পূর্ণ সমর্পণ হয়। প্রশ্ন, তুমি কে, আমি কে, তোমার সঙ্গে আমার সম্বন্ধ কী? মহারাজ, তুমি কে? তুমি অবতার। আমি কে? আমি অবতারের পার্শ্বদ। তোমার সঙ্গে আমার সম্পর্ক কী? তোমার সঙ্গে আমার প্রভুভৃত্য সম্পর্ক, অথবা পিতা পুত্র সম্পর্ক। প্রশ্ন, সর্বদেব দেবী স্বরূপায়, এই কথাটা কেন বলা হয়? মহারাজ, তার নিজের তো কোনো রূপ নেই, তাই সব দেবদেবীর রূপে তাকে চিন্তা করা, তাই সর্বদেব দেবী স্বরূপায় বলা হয়। প্রশ্ন, এইসব পার্শ্বদ যখন রামকৃষ্ণ লোকে যান বা থাকেন, সেখানে কি তাদের মতো পৃথক থাকেন না, তদাকারিত হয়ে যান? মহারাজ, সত্তা পৃথক থাকে কিনা বলা মুশকিল, তবে ভুলে যান। আবার যখন আসেন তখন কিছু মনে থাকে না। প্রশ্ন, এটা কি তাঁদের লীলা না ঠাকুরের লীলা? মহারাজ, ঠাকুর লীলা করেন, কিন্তু নিজেও ভুলে যান। প্রশ্ন, গীতায় শ্রীকৃষ্ণ বলছেন দোষ গুণ সমানভাবে দেখতে হবে, কিন্তু তিনি নিজে তো অর্জুন ও পাণ্ডবদের বেশি ভালোবাসতেন আর দুর্যোধন ও কৌরবদের দোষ দেখতেন, এটা কেন? মহারাজ, সে তো শ্রীকৃষ্ণ রূপ নিয়ে এসেছিলেন বলে। রূপ নিয়ে এলে তার নিজস্ব একটা ব্যক্তিত্ব তো থাকবে। ভগবান যখন একটা রূপ নিয়ে আসেন তখন তাকে বলে অবতার। শ্রীকৃষ্ণের শত্রু মিত্রের সমদর্শন ছিল, কেউ তার শত্রু নয়, কেউ তার মিত্র নয়, তবে অর্জুন তাঁর ভক্ত, তাই তিনি ভালোবাসতেন। ভক্ত হলেই ভগবান তাকে ভালোবাসেন। আর দুর্যোধনরা তাকে ভগবান রূপে দেখত না, শত্রু রূপে দেখত। প্রশ্ন, ঠাকুর হাজরাকে বলছেন ভারী হীন বুদ্ধি, এখানে সব জপ করছে, এর মানে কি? মহারাজ, জপ করা মানে হলো ভগবানকে ডাকা। সেই ভগবান স্বয়ং সামনে, তবুও জপ করে যাচ্ছে, তার মানে ভগবানকে মানুষ বুদ্ধিতে দেখছে, ভগবান বুদ্ধিতে নয়, তাই শ্রীহীন হীন বুদ্ধি বলছেন। প্রশ্ন, আপনি বলেছিলেন আমি কি তোমাদের পাতানো বাবা? মহারাজ, আমি গুরু অর্থে তোমাদের বাবা। গুরু নিত্য, সে জন্মানোর আগেও ছিল, সে মৃত্যুর পরেও থাকবে, কাজে আমি তোমাদের পাতানো বাবা নই। প্রশ্ন, কায় মনোবাক্যে পবিত্র না হলে ঈশ্বরে ভক্তি হয় না, এটি কেন? মহারাজ, এটি ঈশ্বরে ভক্তি লাভের শর্ত। কথা হচ্ছে, পূর্ণ ভক্তি লাভ করতে হলে কায় মনোবাক্যে পবিত্র হতে হবে। ব্রহ্মচর্য পবিত্রতার একটি পথ, সত্যবাদিতা পবিত্রতার আরেকটি পথ। অল্প পবিত্র হলে অল্প ভক্তি লাভ হবে। প্রশ্ন, ভক্তির দ্বারা জ্ঞান হয় কি? মহারাজ, ভক্তির দ্বারা তিনি তার স্বরূপকে ভক্তদের কাছে প্রকাশ করেন। তাঁর স্বরূপকে জানা নিয়ে কথা, যেভাবে হোক। প্রশ্ন, যারা বেশি কঠোরতা করে তারা কি বেশি কৃপা পাবে? মহারাজ, কৃপার কি কোনো কন্ডিশন আছে?
কোনো কন্ডিশন নেই, তার যাকে খুশি কৃপা করবেন। কঠোরতা উপায় মাত্র, উদ্দেশ্য নয়। ঠাকুর বেশি কঠোরতা পছন্দ করতেন না। শরীরকে লালন পালন করলে শরীরের দিকে মন যায়, তাই তাকে মাঝে মাঝে কন্ট্রোল করতে হয়, তাহলে শরীর ভালো থাকে। মন কি করছে তাই দেখতে হবে। প্রশ্ন, আমরা অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করি, তখন আমাদের সার্কামস্ট্যান্স বাধ্য করছে কাজগুলি করতে, এটা কি ঠিক? মহারাজ, করছে কে? তুমি দেহের সঙ্গে মিশিয়ে করছো, তার ওপর নির্ভরতা এলে মনে হবে আমি কিছুই করছি না। কর্মের ফল নিতে হবে, যেটা করছো তার ফল নিতে হবে এখন। ন্যায় ভালো, তা না হলে মনের সঙ্গে কপটতা করা হয়। যখন বোধ হবে তিনি কর্তা, তখন আর ফল নিতে হবে না। ভোগ দেহ প্রবৃত্তির বশে যে কাজ করে তার ফল উৎপন্ন হয়। পশুদেহে কর্মফল জমা থাকছে না, সঙ্গে সঙ্গে ভোগ হচ্ছে। মানুষের শরীরে কর্মফল জমা হচ্ছে। নিজেকে অকর্তা মনে করলে ফল হবেই না। বাড়ির গিন্নি সমস্ত কাজ হয়ে গেলে স্নান করতে যায়, কর্তব্য শেষ করে তবে তার নিষ্কৃতি। তেমনি তোমাদেরও সংসারে কর্তব্য কর্ম ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। করতে তো তোমাকেই হবে। আমাদের জন্ম মৃত্যু পরম্পরার মধ্য দিয়ে যেতে হচ্ছে। জন্মের কষ্ট ভুলে যায়, মৃত্যুর কষ্ট তার যে ভয়ঙ্করতা মনেও আসে না। তাই কর্মকে কাটাবার জন্য আমাদের কোনো ব্যস্ততা নেই। প্রশ্ন, আমরা যখন সুন্দর পরিবেশে বা কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখি, তখন আমাদের মন আনন্দে ভরে যায়, মনটা অতি সহজে শান্ত হয়। তাহলে মনের উপর পরিবেশের প্রভাব আছে? মহারাজ, আনন্দের সঙ্গে ধ্যান মিলিয়ে দিতে হয়, তাতে আনন্দ আরও তীব্র হয়। বাইরে বিশাল প্রকৃতি দেখলেই শুধু হবে না, ভিতরে ধ্যান করতে হবে। ধ্যানের নিয়ম আছে, যে স্থান মনের অনুকূল, চোখের পীড়াদায়ক নয়, সেইখানে ধ্যান করতে হয়। কথা হচ্ছে, বাইরের পরিবেশ মনকে সাহায্য করবে আত্মস্থ হওয়ার জন্য। শান্ত পরিবেশ মানে অন্য বস্তু মনকে চঞ্চল করবে না। ধ্যান মানে মনকে একাগ্র করা। তার জন্য মনের সঙ্গে স্ট্রাগল করতে হয় শান্ত পরিবেশও। এই স্ট্রাগলের ফলে মন তন্ময় হয়ে যায়, সেটাই ধ্যান। অর্থাৎ তন্ময় হওয়াটাই লক্ষ্য, তার আগে পর্যন্ত স্ট্রাগল। প্রাকৃতিক দৃশ্য তো স্থায়ী নয়। তুমি ধ্যান প্রবণ হলে প্রকৃতির হেল্প তোমার লাগে না। প্রশ্ন, অহংকার কীরূপে যায়? মহারাজ, শরণাগত হওয়া মানে অহংকার ত্যাগ করা। আমি হলো অহংকার, তিনি হলো শরণাগতি। শরণাগত হতে হতে অহংকারও যায়। ভগবানের কাছে চাও, তিনি সব অনুকূল করে দেবেন। অহংকার ও আত্মবিশ্বাস। প্রশ্ন, অহংকার ও আত্মবিশ্বাসের তফাৎ কোথায়? কী করে বুঝবো কোনটা আমার অহংকার আর কোনটাই বা আত্মবিশ্বাস? যাকে আমি আত্মবিশ্বাস ভাবছি সেটা তো আমার অহংকারও হতে পারে। মহারাজ, দুই ভাবকে স্থিরভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে, একটা ক্ষুদ্র অহং বুদ্ধি থেকে উৎপন্ন, অন্যটা তাঁর প্রকাশ। যখন দেখবে কেউ তোমার সংস্পর্শে এসে তার নিজের উপর আস্থা পাচ্ছে, নিজের উপর তার বিশ্বাস শ্রদ্ধা আরও বেড়ে যাচ্ছে, সে সব দিক থেকে নিজেকে উন্নত করতে পারছে, তখন বুঝবে তোমার আত্মবিশ্বাস, যা তোমার অন্তরে যিনি আছেন তাঁরই শক্তিতে হচ্ছে। আর যখন দেখবে কেউ তোমার সংস্পর্শে এসে হীনমন্যতায় ভুগছে, সংকুচিত হয়ে যাচ্ছে, তার ভিতরের শক্তি প্রকাশিত হতে পারছে না, তোমার ব্যক্তিত্ব তাকে গ্রাস করে ফেলছে, তখন জানবে তোমার অহংকার। অপরের প্রতিক্রিয়া দেখে নিজের ভাব বুঝতে পারবে। প্রশ্ন, ত্যাগেই পরম শান্তি, এ কথার অর্থ কী? মহারাজ, ত্যাগ মানে কোনো কিছুর প্রতি আসক্তি না থাকা। আসক্তিই বন্ধন, আসক্তি না থাকলে বন্ধন হয় না। মৃত্যু হলেও আবার জন্ম হবে। যতক্ষণ বাসনা থাকবে ততক্ষণ মুক্তি নেই। বাসনা ত্যাগ না করলে শান্তি আসবে না। বাসনা না থাকলে বেঁচে থেকেও মুক্তি। কর্তব্য বুদ্ধি মনে, কর্মের সঙ্গে যদি আমি মেশানো না থাকে তাহলে কোনো ক্ষতি নেই।
আমি বাবা, আমি মা, আমি পতি, এই বুদ্ধি না করা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমার এই ত্রিজগতে কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্য কোনো বস্তুও নেই, তবু আমি কর্তব্য করছি। সেই কর্তব্য বন্ধনে কারণ নয়, আমি আছি বলেই কর্তব্য। প্রশ্ন, আমাদের প্রার্থনা কি ঠাকুর শুনতে পান? তার সেবা হবে কী রূপে? মহারাজ, তিনি না শুনে যাবেন কোথায়? সব জায়গায় যে তার কান, তাকে আপনার বলে মনে করলেই তার সেবা হবে। আপনার, একান্ত আপনার। তাকে পাওয়ার জন্য মনের আগ্রহ, সেটা বড় জিনিস। তাই পাওয়ার চেয়ে চাওয়া বড়, হরির চেয়ে চেলা বড়। চাওয়া মানে তাকে চাওয়া, চাওয়াতে আনত। চাওয়া মানে এমন চাওয়া যে যার কাছে চাইছি তার সঙ্গে মনের অচ্ছেদ্য যোগ হয়ে যাবে। তাকে চাওয়া তো তার সঙ্গে মনের যোগ হওয়া, তাকে না পেয়ে ছটফট করা, এটাতেই আনন্দ। সাধক এই আনন্দ ধরে রাখতে চায়। কষ্টটা একটা পরম সম্পদ, এমন চাইবে যে দুনিয়ার আর কোনো দিকে মন থাকবে না, এক লক্ষ্য হয়ে যাওয়া। এই রকম চাওয়াটাই একটা মস্ত বড় পাওয়া ক্রমশ।